মন্দিরে মন্দিরে যিনি পূজারী যিনি মা, উনি আমাকে একটা ভিডিও দেখালেন। যে ভিডিওটা দেখালেন, ওই যে দিদিভাই উনি নাকি বলেছেন আমি ওনার কাছে 10,000 টাকা চেয়েছি পুজো দেওয়ার নাম করে। তো পুজো দেওয়ার নাম করে 10,000 টাকা চেয়েছি। ওখানে আমি তো ভালো করে ভিডিওটা দেখিনি, আর সেই ভিডিওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বলুন তো, এই দিদিভাই কোথায় 10,000 টাকা আমার কাছ থেকে আমি ওনার কাছ থেকে চেয়েছি একবারও ভিডিওতে বলেছেন? উনি তো তা বলেননি। আমাকে ওখানে বলা হলো এইটা, কিন্তু আসুন সত্যিকারে কথাটা আপনারা দেখুন দিদিভাই কি বলছে। দেখুন, মায়ের মন্দিরে আমি মানত করে গেলাম। আমি এসেছি, আমাকে টানিয়েছে মা, অনেক দূর থেকে আমি এসেছি, প্রায় পুরুলিয়া থেকে। এবং কি অনেকেই দেখছি ইউটিউবে ছাড়ছেন যে ওখানে ব্যবহার কারো ভালো না। তো ব্যবহার সত্যি আশা মায়ের খুব ভালো, এখানে সবার ব্যবহার খুব ভালো। যারা এইসব উল্টাপাল্টা রোটাচ্ছেন তাদের কোথায় কান দেবেন না, এটা দয়া করে মন্দির থেকে আমি রিকোয়েস্ট করছি। আর এখানে খুব খুব সম্মানে কাজ করা হয়, কোনো কাউকে অসম্মান করা হয় না। কোনো ইউটিউবার বলছে আমাকে পুজো দিন, আমি দিয়ে পাঠাবো, আমার মনে হয় নিজেরা এসে নিয়ে পুজোটা দিয়ে গেলে ভালো হয়। তারা কি পয়সা করে কিছু ডিমান্ড করছে? ওদেরকে বলছে যে আমাকে কি বলে আমাকে দিয়ে পাঠাবেন, আপনাদের মন গেলে, নালে না আমি পুজোটা দিয়ে দেবো আপনাদের হয়ে পড়ে। দেখবেন ইউটিউবে একজন ছাড়ছেন বেশিরভাগ, এবং এখানে খুব বলছে ওখানে ব্যবহার ভালো না, এখানে ব্যবহার খুব ভালো। আমি ভোর 4টার থেকে এসেছি, এখানে যে পুরোহিত মা তিনি 6টার থেকে সবার সাথে মিশছেন, কথা বলছেন এবং কাজ পূরণ করছেন। আমারও মানব করে গেলাম, আমারও পূর্ণ হবে। জয় মা। জয়। এই যে দিদিভাইটা কি বললেন সব তো শুনলেন। এই ভিডিওর মধ্যে একবারও কি উনি বলেছেন যে পুজো দেওয়ার নাম করে আমি নাকি 10,000 টাকা চেয়েছি? একবারও কি উনি বলেছেন? আপনারাই বলুন, আপনারা কমেন্ট করুন। এবার আপনারা বুঝতে পেরেছেন তো যে উনারা সম্পূর্ণ মিথ্যে আমাকে একটা এলিগেশন দিলেন, মিথ্যে অভিযোগ আমার নামে তোলা হলো। এতগুলো লোকের সামনে আমাকে যথেষ্ট অপমান করা হলো। এই ভিডিওটা আমাকে দেখানো হয়েছিল যে উনি নাকি বলছেন আমি পুজোর দেওয়ার নাম করে 10,000 টাকা, এরকম সংখ্যাটা মেনশন করা হয়েছে। এবারে আপনারা কি বলবেন বলুন, আপনাদের বক্তব্যটা কমেন্টে অবশ্যই যেন আমি পাই সঠিক। দেখলেন তো ওই দিদিভাই কি বলছেন, ভিআইপি লোককে পাস নিয়ে কি সব নিজের মুখে শুনলেন। যারা ওখানকার ভক্তরা পুজো দিতে যাচ্ছেন, তো উনারাই বলেছেন আমার এতে কি দোষটা ছিল বলুন। আমি জাস্ট এই ব্যাপারগুলোকে তুলে ধরেছিলাম বলে আজকে আমাকে এতটা হেনস্থ। আসুন সত্যিকারে কথাটা আপনারা দেখুন দিদিভাই বলে আজকে আমরা কি করলাম, আমরা কি করলাম, তাহলে মাকে আগে চলে গেল। তুমি কালকে জানিয়েছো, কালকে চলেছি আর কালকে হচ্ছে না সিস্টেমটা ভালো করলে ভালো না বলছি তোমার হবে না ছেড়া এখন আমরা ছেড়ে নাই দিচ্ছি তো একটা দর্শন করছি। এবার আপনি বলুন মাকে না খোলা কি করব, মাকে তা দেবে ভেতরে আমি বললে আমার কথা শুনে আমাকে বলবেন না এই কেন ওরাই তো লোক ঢুকিয়েছে ভিআইপি লোক। আমি তো ভিআইপি না, আমি তো জাস্ট করব দেখে আমাকে